এসব মানব রচিত বিধানের রাজনীতি, এসব রাজনীতি চলছে তাদের। গণতন্ত্র রাজনীতি, গণতন্ত্র কে দিল? পশ্চিমারা দিল। গণতন্ত্র রাজনীতি করো, রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা। ধর্ম হচ্ছে নামাজ রোজা হজ যাকাতের নাম, আর রাজনীতি করবেন, আপনি পার্লামেন্টে আসবেন আর আপনি রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রী হবেন, তার জন্য ইলেকশন করতে হবে, আর তার জন্য এই হবে সেই হবে, তার জন্য এইরকম সিস্টেম আছে, সাংগঠনিক সিস্টেম আছে যেগুলি শরীয়তে নেই, কিচ্ছু নেই, আর এই হতে হবে। আর যদি রাজনৈতিক ক্যাডাররা বলে দেয় যে আজকে ধর্মঘাট করতে হবে, ধর্মঘাট করতে হবে, ভাঙচুর করতে হবে, ভাঙচুর করতে হবে, এই বিরোধীদেরকে মারতে হবে, হাত পা ভাঙতে হবে, ভাঙতে হবে। ধর্ম আলাদা, রাজনীতি। রাজনীতির ক্ষেত্রে হালাল হারামের কিছু নেই। রাজনীতির ক্ষেত্রে আবার জায়েজ না জায়েজ কি, আবার হালাল হারাম কি আছে? রাজনীতি করছি। তাহলে দিনকে দুনিয়া থেকে আলাদা করে দেওয়া, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে দেওয়া, আর শিক্ষাকেও আলাদা করে দেওয়া। দুনিয়ার শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে যান, সেখানে শুধু দুনিয়ার শিক্ষা, দিনের বন্ধ পর্যন্ত নেই। দিনের শিক্ষা কলেজ ইউনিভার্সিটিতে নেই। দিনের শিক্ষা যদি নিতে হয়, আর এতই আপনি ধর্মভীরু হন, আল্লাহ ভীরু হন, যান, মাদ্রাসা আছে, কমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, যান, কিছু শিখান নিজের ছেলে মেয়েদেরকে, ওখানে শিখান। মাদ্রাসা মক্তব আছে, ওখানে বাচ্চাদেরকে কোরআন শেখান, তা হাফেজকে ভাড়া করে রেখে দেন, তার দ্বারা কিছু কোরআন শিখিয়ে দেন। এই ধর্মকে আলাদা করে দেওয়া হয়েছে যে দুনিয়া থেকে, দিনী শিক্ষাকে দুনিয়ার শিক্ষা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, তারপরে যুগ যুগ ধরে মুসলিম উম্মাতের খোলাফায়ে রাশেদিনরা, বাবা অন্যান্য খোলাফারাও আজ পর্যন্ত এই সৌদি আরবে, আলহামদুলিল্লাহ, সৌদি আরবের সিলেবাস সম্পর্কে যাদের জ্ঞান আছে, সৌদি আরবে দুই শিক্ষা আলাদা করা হয়নি। যে মাদ্রাসা মানে ধর্মীয় প্রতিষ্ঠান শুধু, আর স্কুল মানে সেখানে শুধু জিওগ্রাফি শিখো আর ম্যাথমেটিক্স শিখো, আর সেখানে সায়েন্স টেকনোলজি শিখো, আর সেখানে ইসলাম সম্পর্কে কিছু জানতে পারবে না, ইমানের পিলার জানতে পারলে না, ইসলামের পিলার জানতে পারলে না, নামাজ কেমন করে পড়া হয় তা জানতে পারলে না। এইরকম প্রতিষ্ঠান কোথাও সৌদি আরবে আলহামদুলিল্লাহ পাবেন না। এই জন্য এটি হচ্ছে ইসলামিক দেশ, এটি হচ্ছে ইসলামিক দেশ, কারণ এখানে দিনকে দুনিয়া থেকে আলাদা করে দেওয়া হয়নি। এখানে ধর্মীয় শিক্ষাকে দুনিয়ার শিক্ষা থেকে, সায়েন্স টেকনোলজি থেকে আলাদা করে দেওয়া হয়নি। একজন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, তার সাথে তাকে অবশ্যই নামাজ রোজা হজ যাকাত বিধি বিধান হালাল হারাম আকীদা, শুদ্ধ আকীদা আর ভ্রান্ত আকীদা সব শিখতে হবে। এই জন্য একজন আরব কলিগ যদি আপনার থাকে, দেখবেন সৌদি আরবে পড়াশোনা করি, তার ইসলাম সম্পর্কে, অথচ ইঞ্জিনিয়ার সে, অথচ মেডিকেল ডাক্তার, তার দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। আর ভারত বাংলাদেশে একজন ডাক্তার কেন, ইঞ্জিনিয়ার কেনে, তো মাশাআল্লাহ হাজারে একটিও পাবেন না যে পিলার অফ ইমান জানে, পিলার অফ ইসলাম জানে, নামাজ ভালো করে শুদ্ধ পড়তে জানে, এটুকু জানে না, বাকি তো জানেই না হালাল হারাম। বরং অনেক শিক্ষিত লোকের কাছে শুনেছি, আমার কাছে এসে একজন বলছে, শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি হাসিল করা মানুষ, বলছে আপনি কি বলেন, আমরা ব্যবসা বাণিজ্য করবো, সেখানেও আবার হালাল হারাম নাকি? সেখানে আবার সুদের ব্যাপার স্যাপার আছে, সুদ আবার হালাল হারাম, অর্থনীতিতে আবার ইসলাম কোথায় আছে? তাহলে কি শিক্ষা দেওয়া হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে, ভারত বাংলাদেশ পাকিস্তানে, যে অর্থনীতির ক্ষেত্রে হালাল হারাম আবার কি, ধর্ম কি, ধর্ম আলাদা আর অর্থনীতি আলাদা, রাষ্ট্রনীতি আলাদা, সমাজনীতি আলাদা, ওসব নীতি আলাদা আর ধর্ম আলাদা। ধর্মের সম্পর্ক মসজিদের সাথে। এই হচ্ছে একটি চরম বড় বিদআত, যাতে বিপর্যয় নিয়ে এসছে মুসলিম উম্মাতের, ধ্বংস করেছে মুসলিম জাতিকে। মুসলিম জাতি নাস্তিক হতে লেগেছে, মুসলিম জাতি সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হয়ে গেছে। ধর্ম নিরপেক্ষতা এরই নাম যে ধর্মের মধ্যে রাজনীতি ঢুকাবে না, রাজনীতিতে ধর্ম নিয়ে আসবে না, দিনের মধ্যে দুনিয়া ঢুকাবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামিক শিক্ষা চলবে না, না তো মূল্যবাদী হয়ে যাবে, সেকুলারিজম এর না। এই হচ্ছে এক চরম বিদআত। আকীদার ক্ষেত্রে এই 6টি বিদআত আপনাদের সামনে উল্লেখ করলাম। সময় শেষ হতে যাচ্ছে, কথার ক্ষেত্রে কিছু বিদআতের কথা বলি। কথার ক্ষেত্রে বিদআত, যখন আকীদায় মানুষের মন মগজে বিদআত ঢুকে থাকে, তখন কথা কি বেরোবে? সুন্নতি কথা বেরোবে, নবীর কথা বেরোবে, সাহাবায়ে কেরামের কথা বেরোবে, ওই বিদআতি কথাই বেরোবে, ওই শিরকি কথাই বেরোবে। কথার ক্ষেত্রে বিদআত, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা। হে খাজা বাবা মাদাদ, খাজা বাবার নাম হচ্ছে গরিব নামাজ, জানেন? খাজা মঈনুদ্দিন চিশতির উপাধি হচ্ছে গরিব নামাজ, মানে গরিব দরিদ্রের দাতা। গরিব দরিদ্রের দাতা কে বলুন তো দেখি? আল্লাহ বলছেন আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে বিশ্বের মানুষ, তোমরা আল্লাহর সামনে তোমরা দরিদ্র, অভাবী। আর এই সুফিবাদ আমাদেরকে শিখালো, এই বিদআতি আকীদা আমাদেরকে শিখালো যে তোমরা উচ্চারণ করো খাজা বাবা মঈনুদ্দিন চিশতি গরিব নামাজ।
ইয়া আব্দুল কাদের জিলানী গৌসুল আজম শাইয়ান লিল্লাহ, আল্লাহর রাস্তা আপনি কিছু আমাকে দেন। এগুলি শিরকি কুফরি কথা শিখালো এই ভ্রান্ত আকীদা। আল্লাহ ছাড়া অন্যের পানা চাওয়া, বালা মুসিবতে পড়লে পীর কিবলাকে ডাক দেওয়া, জি জিনকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা। হিন্দুরা দেবী দেবতাকে ডাকে আর মুসলিমরা পীর বাবাকে পীর কিবলাকে ডাকে। ইয়া আলী বলে ডাকে না, ইয়া হুসেন বলে ডাকে না, জি ইয়া গৌস বলে ডাকে। জি বড় বড় পীরের নাম ধরে তারা ডাকে, তাদের কাছে ওরা বড় পীর এবং তারা উদ্ধার করতে পারে। তাদের কথা বললাম যে এরা গৌস কুতুব ইত্যাদি আবদাল ইত্যাদিতে তাদের উপাধি রয়েছে। কথার ক্ষেত্রে আরেকটি বিদাত হচ্ছে জিকির আজকারের ক্ষেত্রে বিদাত। জিকির আজকারের ক্ষেত্রে, জিকির আজকার মানে আমার জিকিরের আদবের বক্তব্য রয়েছে, শুনবেন। জিকির আজকার মানে উপমহাদেশের লোক বুঝে যে আনুষ্ঠানিক জিকির সম্মিলিত বসে হালকা হালকা বানিয়ে, আর তার সাথে যে ওজিফাগুলি জিকিরগুলি পীর সাহেব দিয়েছেন সেই জিকির, তারপরে তাতে 6 লতিফার জিকির। আর কিছু লোকের লতিফা না থাকলেও তাদের জিকিরের বিভিন্ন স্তর আছে। আপনি একেবারে নিচু স্তরের মুসলমান, সুতরাং পূর্ণাঙ্গ কলিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পুরা জিকির। আর আপনি একটু অ্যাডভান্স উন্নত মুসলমান, আপনি জিকির করে কিছু উন্নতি করেছেন, পীরের মুরিদ বেশ কিছুদিন ধরে হয়ে আছেন আর উন্নতি করেছেন, কিছু বেশ ওজিফা জিকির হয়ে গেছে, তাহলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আরো কিছু উন্নতি করেছেন, আল্লাহু 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 আল্লাহ। আরো কিছু উন্নতি যখন করে নিয়েছেন, এখন ফানা হয়ে গেছেন, ফানা ফিল্লা হয়ে গেছেন, একেবারে বিলীন হয়ে গেছেন আল্লাহ, হু 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 হু, এই জিকির। এগুলি হচ্ছে মুসলিমদের জিকির, এগুলি হচ্ছে বিদাতি কথা আর এই বিদাতি ইবাদত। এসব হচ্ছে সুফিবাদের জিকির আজকার। এছাড়া বহু তাদের জিকির আজকার, বিদাতি জিকির আজকার রয়েছে, যেগুলি বলার এখানে সময় নেই। বিদাতি ওজিফা, জিকিরের পরে বিদাতি ওজিফা। কথার বিদাত হচ্ছে বিদাতি ওজিফা। ওজিফা আহাদ নামা, আমাদের দেশে আহাদ নামার কি ফজিলত, আহাদ নামা শুনেছেন না? হ্যাঁ, আমাদের দেশে ওজিফার কিন্তু আহাদ নামা পাবেন। আর পাবেন দুয়ায়ে গাঞ্জুল আরশ, দুয়ায়ে গাঞ্জুল আরশ, গাঞ্জুল গাব, গাব আরবিতে আছে, গাব নেই, গাঞ্জুল আরশ গাব দিয়ে লেখা আছে। তাহলে বোঝা গেল যে এটাও করতে গিয়েছে, ওই পারস্য দেশ থেকে গিয়েছে। আর খতমে ইউনুস, ইউনুস আলাইহিস সালামের দোয়া কোরআনে কারিমে আছে, কিন্তু এত হাজারবার বা এত শতবার আর একেবারে চোখ বন্ধ করে অন্ধকার ঘরে পড়তে হবে বিভিন্ন ফর্মালিটিতে, তরিকাতে, এগুলি হচ্ছে সব বিদাতি জিকির আজকার, বিদাতি ওজিফা। বালা মুসিবত আসলে খতমে ইউনুস শুরু করে। কোন বালা মুসিবত, স্বামী জেলে চলে গেছে, অসুস্থ হয়ে গেছে, কেউ হাসপাতালে আছে, সবাই মিলে ওই দানা নিয়ে, কি ডাল নিয়ে, বুট নিয়ে বসে, বাংলাদেশে বুট নিয়ে বসে, বুট যে বিভিন্ন রকমের বিচি নিয়ে বসে, ওই সব নিয়ে খতমে ইউনুস করে, খতমে ইউনুস, এগুলি সব বিদাত। এছাড়া বহু জিকির আজকার রয়েছে, বিদাতি জিকির রয়েছে, যেগুলি বলার এখানে সময় নেই। বিদাতের ক্ষেত্রে আরেকটি কথার বিদাত হচ্ছে দুরুদের বিদাত। দুরুদ ইসলামে আছে, আর প্রত্যেক নামাজে দরুদ না পড়লে নামাজ হয় না, এটি হচ্ছে আমাদের এতেকাদ, বিশ্বাস। দরুদ পড়া হচ্ছে নামাজের রকম, পিলার। যদি কেউ 14টির মধ্যে একটি, যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত না পড়ে, তাহলে তার নামাজ হয় না। আল্লাহ উত্তম অবস্থায়, নামাজের অবস্থা সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থা মানুষের ইবাদতের অবস্থা, সেই সময় যদি আল্লাহর নবীর উপর দরুদ সালাম পেশ না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আত্তাহিয়াত যদি না পড়েন তাশাহুদ, তাহলে নামাজ হয় না। এই হচ্ছে আমাদের ইতিকাদ। পক্ষান্তরে ওই বিদাতপন্থীদের আলেমদের কথা শোনাচ্ছি, তাদের নিকটে দুরুদ পড়া, আত্তাহিয়াত পড়া ওয়াজিব নয়, ফরজ নয়, রুকুন তো নয়, না পড়লেও হয়, তত একটু বসে গেলেই নামাজ হয়ে যায়। আত্তাহিয়াত বসে যদি আত্তাহিয়াত নাও পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাও পড়ে, নামাজ হয়ে যাবে। তাহলে দুরুদ কে পড়ে? আমরা পড়ি দুরুদ। দুরুদের ভক্তকে, নবীর উপর দরুদ সালাম কে বেশি পেশ করে? আমরা পেশ করি। আমরা মনে করি যে নামাজ হবে না যতক্ষণ আপনি দরুদ সালাম নবীর উপর পেশ না করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম শুনবেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসিন কিরামরা এই আদর্শ আমাদের মাঝে ছেড়ে গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ ছেড়ে গিয়েছেন। যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরুদ পাবেন। নামাজের মধ্যে দুরুদ না পড়ে নামাজ হবে না, সালাম না নবীর উপর পেশ করলে নামাজ হবে না। আর এই সম্মিলিত দুরুদ, ইয়া নবী সালামু আলাইকার দুরুদ, আর ওই চা খাওয়া দুরুদ, জালসা ওয়াজ মাহফিলের বাংলাদেশের, ভারতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর যে সুর দিয়ে টান দিল, বিদাতীদের সুর, সেজন্য সুর দিলাম না,
দেওয়ার দরকার